দুর্গা পুজো এবং কালী পুজো এক এক করে চলে যাওয়ার পরে শুধুমাত্র শেষ ভরসা আমাদের জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো বলতেই আমাদের সবার মাথায় প্রথমে আসে চন্দননগর। আর চন্দননগরের এই দুর্দান্ত লাইটিং, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই চন্দননগরে লাইটিং কিংবা প্যান্ডেল মায়ের দর্শন করতে। তো জীবনে প্রথমবার কিন্তু আমি চন্দননগরে এলাম, এসে কিন্তু আমার দারুণ লাগছিল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমরা কিন্তু ভালো থাকলে তোমাদের এই ছোট্ট বোনটাও খুব ভালো থাকবে। তো যাই হোক, ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে মেন রোডে দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাস্কেট মাঠ। তো এখানেই গাড়ি আসার কথা ছিল, তো সেখানেই আমরা ওয়েট করছিলাম। আর তারপরেই চলে এলো বাস। যেহেতু আমরা ট্যুরে বাসে করে যাচ্ছি, তাই সবাই মিলে খুব আনন্দ করতে করতে চলে এলাম। আমাদের পাড়া থেকে কিছু লোক ছিল, আর তার মধ্যে একটা ছেলে উঠেছিল। সেই ছেলেটা এত সুন্দর নাচছিল, তার নাচ দেখতে দেখতে টাইমটা আমাদের এমনিই কেটে গেল। যাই হোক, খুব সুন্দর নাচ দেখতে দেখতে চলে এলাম চন্দননগরে। আর চন্দননগরে এসে গাড়ি পার্কিং করে ওখান থেকে টানা হাঁটা দিয়েছি সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে। আর তারপরে আমার বাবা বললো আগে একটু চাটা খেয়ে নিই, তারপরে হাঁটবো। যাই হোক, একটা চা দোকান থেকে চা খেয়ে সবাই মিলে একসঙ্গে হাঁটতে হাঁটতে সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে চলে এলাম একটা থিমে। তো এই থিমটার নাম আমি জানি না কি। তো যাই হোক, প্যান্ডেলটা এত দুর্দান্ত বানিয়েছিল যে কি বলবো, দেখার মতন জাস্ট অ্যামেজিং লাগছিল থিমটা। তো চলো, তোমরা যারা যারা এখনও চন্দননগরে আসোনি কিংবা আসতে পারোনি, যাই হোক, আমি জীবনে কিন্তু প্রথমবার এসেছি, তাই আমিও বুঝতে পারিনি যে জায়গাটা এত সুন্দর হয়। তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে এই প্যান্ডেল হবিংগুলো দেখে নিতে পারো। যাই হোক, ওখান থেকে মায়ের দর্শন করে সোজা হাঁটতে হাঁটতে আরও সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে চলে এলাম আবারও একটা থিমে। এখন যে থিমটা আমরা হবিং করব, এই থিমটার নাম হচ্ছে কল্পপুর ধার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। এখন যে প্যান্ডেল আমরা হবিং করব, এই থিমটার নাম হচ্ছে চন্দননগরের খলিশানি জগদ্ধাত্রী পুজো। তো প্যান্ডেলটা কিন্তু সত্যি দারুণ বানিয়েছিল, আর সামনাসামনি আমার তো দেখে দারুণ লাগছিল। তো কিছু মানুষ ভিডিও করার সময় এত চেঁচাচ্ছিল প্যান্ডেলটা দেখে। থেকে মায়ের দর্শন করে আবারও হেঁটে হেঁটে চলে এলাম অনেকটা এগিয়ে। তো এখানে অনেক মেলা ছিল, সেখান থেকে কিছু কেনাকাটি করে নিলাম। আর তারপরে আবারও শুরু হয়ে গেল সুন্দর সুন্দর লাইটিং দেখা। তো এত লাইটিং, সত্যি কথা বলছি কি বলবো, মানে দুর্দান্ত ছিল কিন্তু। যে প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই প্যান্ডেলটা হচ্ছে চন্দননগরের ফটো গোড়া জগদ্ধাত্রী পুজো। প্যান্ডেলটা কিন্তু সত্যিই দারুণ ছিল, আর সুন্দর লাইটিংয়ে কিন্তু পুরো গোটা আলোয় জুড়ে ছিল। যাই হোক, মায়ের দর্শন করে ওখান থেকে আবারও এগিয়ে এসে আবারও একটা সুন্দর থিমে চলে এলাম। এবারে যে থিমটায় এসি, এই থিমটা হলো চন্দননগরের মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। তো এই প্যান্ডেলটা কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল, দারুণ ছিল। আর তারপরে মানে চন্দননগরে এসে কিন্তু আমি কোনো মিস করিনি। যাই হোক, জীবনে প্রথমবার এসে কিন্তু সত্যিই ভালো করেছি, আর প্রতি বছর কিন্তু আসার চেষ্টা করব। আর তোমরা যারা এখনও কিন্তু আসোনি, আমি এখনও বলে দিচ্ছি বারবার, আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু চন্দননগরে সুন্দর সুন্দর লাইটিং আর মায়ের দর্শন করে নাও। তো ওখান থেকে আরও হাঁটতে হাঁটতে আরও এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, গাড়ি থেকে নেমে কিন্তু 5 কিলোমিটার হাঁটা। যাই হোক, আমাদের কিন্তু টাইম দেওয়া হয়েছিল,
তো 4 ঘন্টা ঠাকুর দেখার। তো তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আবারও একটা থিমে চলে এলাম। তো এই থিমটা হচ্ছে চন্দননগরের বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। তো এই থিমটাও কিন্তু সত্যি দারুণ ছিল, আর মায়ের মুখটা কিন্তু খুব উজ্জ্বল করছিল। আর মায়ের মাথার উপরে যে ঝাড়বাতিটা দেখছো সেই লম্বা মতন, ওই ঝাড়বাতিটা কিন্তু অনেক আলোয় আলোকিত ছিল। তো ওখান থেকে মায়ের দর্শন করে আবারও বেরিয়ে পড়লাম। আবারও সোজা রাস্তায় হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। যত এগিয়ে যাচ্ছি আরও সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাচ্ছি, আর যেই সব লাইটিংগুলো দেখছি সত্যিই দুর্দান্ত। তো অনেক হেঁটেছে কিন্তু আমার বাবাই। তো তারপরে ওখান থেকে আরও সুন্দর সুন্দর লাইটিং দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবারও সোজা রাস্তায় হেঁটে হেঁটে আস্তে আস্তে মায়ের আরও সুন্দর সুন্দর মায়ের দর্শন করে নিলাম। তো ওখান থেকে আবারও হাঁটছি, তোমরা শুধু দেখতে থাকো। তো এরপরে চলে এলাম আমাদের চন্দননগরে আবারও একটা সুন্দর থিম দেখতে। এটা হচ্ছে চন্দননগরের বিদ্যালঙ্গার জগদ্ধাত্রী পুজো। তো এই থিমটাও সত্যি দারুণ ছিল। শুধু হেঁটে হেঁটে ঠাকুর দেখলে কি হবে, কিছু তো কেনাকাটি করতে হবে। তাই বাবাইকে একটা খেলনার দোকান থেকে গাড়ি কিনে দিলাম। কেন, ও প্রচুর হেঁটেছে, ওকে একটু খেলনা না দিলে ও আর হাঁটবে না। যাই হোক, ওখান থেকে একটা ট্রেন গাড়ি কিনে দিলাম। এই ট্রেন গাড়ি পেয়ে ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ মুখটা। আর তারপরে এত জোরে খিদে পেয়ে গেছে, অনেক হেঁটে হেঁটে ঠাকুর দেখছি। এবার তো পেটে কিছু দিতে হবে, তাই না? পেটে পড়লে তবে তো আরও হাঁটবো। তো একটা চাউমিন দোকান থেকে সবাই মিলে বসে পড়লাম চাউমিন খেতে। আর আমার বাবাই চাউমিন খাবে না বলে ওর জন্য একটা রোল কিনে নিলাম, আর আমরা সবাই মিলে চাউমিন খেয়ে নিলাম। আর একে দেখো না, যেই হাতে ট্রেন গাড়ি পেয়ে গেছে, এখন রাস্তার মধ্যেই ট্রেন গাড়িটা ফিটিংস করবে। ওকে বলছি শোন, বাড়িতে গিয়ে ফিটিংস করবি। যাই হোক, আমার শেষমেশ কথা শুনেছে। তো আরও যত এগিয়ে যাচ্ছি সুন্দর সুন্দর লাইটিং দেখছি। তো আমরা কিন্তু 5 কিলোমিটার হেঁটেছি, আবার 5 কিলোমিটার ব্যাকে আবার হাঁটছি। এবারে আমাদের বাসে উঠতে হবে, যেহেতু আমাদের 4 ঘন্টা টাইম দিয়েছিল। তো এরপরে আমাদের সকাল হয়ে যাচ্ছে, তাই আর ঠাকুর দেখতে পারবো না। যাই হোক, তোমাদেরকে কিন্তু আবারও আমি বলে দিচ্ছি, তোমরা যারা এখনও পর্যন্ত চন্দননগরে আসতে পারোনি কিংবা যাওনি, আমার এই ভিডিওর মাধ্যমে প্যান্ডেলগুলো দেখে নিও আর মায়ের দর্শন করে নিও। তো তারপরে আমরা বাসে উঠে পড়লাম। আর সকালের এই সুন্দর সকালের ওয়েদার, গাড়ি থেকে নেমেই একটু চায়ে চুমুক না দিলে হয়। তাই একটা দোকান থেকে সকাল সকাল চা খেয়ে নিলাম সবাই মিলে। আর চায়ের চুমুকে সবাই মিলে একটু ঠাট্টাই আর কি গল্প করতে করতে চা খেয়ে আবার হেঁটে হেঁটে একটা ডাব দোকান থেকে বাবাইকে একটা ডাব কিনে দিলাম সকাল সকাল। আর তারপরে ডাব হাতে নিয়ে চলে এলাম বাড়ি এসে বাবাই যে খেলনাটা কিনেছিল সেই খেলনাটা একটু চেক করছিল, দেখছিল চলছে কিনা। যাই হোক, ট্রেনটা কিন্তু দারুণ চলছিল। আর সত্যি কথা, চন্দননগরে গিয়ে সত্যিই দারুণ 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 লেগেছে। আর তোমরা যারা যাওনি, আবারও বলছি, আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। তো ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্টে জানিও, আর লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ছোট বোনের মতন যদি কোথাও কোনো জায়গায় ভুল বলে থাকি অবশ্যই আমায় কমেন্টে সেটা ধরিয়ে দিও। ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, আজকের মতন যাই। তবে আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।